গাইজ, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্যান ব্লগার। আশা করছি ভালো আছো তোমরা সবাই। তো চলো দিনটাকে স্টার্ট করা যাক। তো ঘুম থেকে উঠে পড়েছি, এখন বাজে 4টা আর পুরোপুরি রেডি। আমি 3:30টাতে উঠেছি, যদি পেয়েছি এখন ফ্রেশ হতে। আর আজকের ভিডিওটাতে তোমরা দেখতে পাবে যে আলিপুরদুয়ার টু পেদং জার্নি, মানে তোমরা যদি কেউ মনে করো যে আলিপুরদুয়ার থেকে যাবে তো কী করে যাবে কি না সব কিছু চেষ্টা করবো ডিটেলস শেয়ার করার। আর এখন আমাদের ট্রেন হচ্ছে 5:15 আই থিঙ্ক, মানে 5:15-তে। সেটা হচ্ছে আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে। তো আর কিছুক্ষণের মধ্যে বেরোবো, আর প্রায় রেডি হয়ে গেছি। যদি রেডি হলে বেরিয়ে যাব। অ্যান্ড তারপর ওখান থেকে শিলিগুড়ি থেকে কালিম্পং, অ্যান্ড কালিম্পং থেকে পেদংয়ের জার্নিটা তোমরা দেখতে পাবে। তো চলো, আমি তো খুব বেশি এক্সাইটেড অ্যান্ড অনেক দিন থেকে ওয়েট করেছিলাম এই দিনটার জন্যে। অ্যান্ড ফাইনালি আজকে দিনটা চলে এসছে। তো চলো, যা হচ্ছে না, তোমরা সারাদিনই ব্লগটা এনজয় করো। আজকে আমার আউটফিট যেটা পরে আমি বেরোবো, অ্যান্ড এই ব্যাগটা যেটা আমি কিনে রেখেছিলাম ঘুরতে যাবো বলে ইউজ করবো। অ্যান্ড ফাইনালি আজকে থেকে এটা ইউজ করা স্টার্ট করছি। আর কি বলবো, একদম হালকা মেকআপ লুক রিক্রিয়েট করেছি, একটা লিপস্টিক লাগিয়েছি, একটু কাজল লাগিয়েছি, ব্যাস কমপ্লিট লুক। অ্যান্ড যদি বেরোবো। যাই হোক, আমাদের টিকিট করা হয়ে গেল, এখন যাচ্ছি ট্রেনের ওখানে। তো চলো যাওয়া যাক। আর এখান থেকে আমাদের ট্রেনের টিকিট পড়লো হচ্ছে দুজনের 140, মানে 70 করে পড়লো। দাঁড়িয়ে আছে না, এখন তো ট্রেন পুরো ফাঁকা, সিটও নিয়ে নিলাম। আর ও যাচ্ছে একটু নাকি দোকানে। আচ্ছা, কেকের প্যাকেট, মুড়ি ভাজাটা তো সেই সুন্দর। তাহলে ফাইনালি আমরা যাচ্ছি, বলো। বসে ওয়েট করছি, আর একটু পর ট্রেন ছাড়বে 5:15-তে। বসেছি। ফাইনালি আমাদের ট্রেনটা ছাড়লো, আর ছাড়তেই লেট করে দিল 21 মিনিট, মানে 6 মিনিট। 5:21-এ ছাড়লো, মানে 6 মিনিট লেটে ছাড়লো। যদি পড়ে না পুরো গায়ের মধ্যে। সকাল ঝালমুড়ি দিয়ে স্টার্ট। ফাইনালি নামলাম ট্রেন থেকে, এখন যাবো ফ্লাইওভার দিয়ে স্টেশনের বাইরে। পুরো রাস্তা পুরো ঠান্ডা ওয়েদার ছিল, আর এখানে নামার পর থেকে রোদ দেখতে পাচ্ছি। তো আমার বর অ্যান্ড আমি এখন, সামনে প্রচুর ভিড়, পেছনেও প্রচুর ভিড়। শিলিগুড়িতে সব লোক নেমে গেছে। তো এখন আমরা যাবো ফ্লাইওভারের দিকে। বাইরে প্রচুর রোদ, বাট এতক্ষণ ট্রেনে প্রচুর পরিমাণ ঠান্ডা ছিল। এখন বার হওয়ার পর থেকে লাগছে হচ্ছে পুরো পরিমাণ গরম। এখন থেকে আমাদের গাড়িও ঠিক করতে হবে, কোথা থেকে গাড়ি নেই। স্টেশন থেকে বেরিয়ে গেলাম, স্টেশন থেকে বেরিয়ে এখন টোটো ধরে নিলাম, কারণ আমরা কালিম্পং যাবো ফার্স্টে। তো কালিম্পং যাওয়ার জন্য পানি ট্যাঙ্কির মোড় থেকে গাড়ি ধরবো। তো ওখানেই যাচ্ছি। এখন 100 টাকা নিল টোটো রিজার্ভ। আমরা তো এখানে তখন থেকে চেষ্টা করলাম গাড়ির, বাট সেরকমভাবে কিছুই হচ্ছে না। তো আমরা মানে আরেকজন কাপলের সাথে কথা বললাম, অ্যান্ড কথা বলে তারপর আমরা শেয়ারে একটা উবার করে নিলাম, কারণ এখান থেকে তো বেরোতে হবে, কারণ প্রচণ্ড ভিড় আর গাড়ির কোনো মানে কিচ্ছু নেই। ওই যতটা ইজি লাগে ভিডিও দেখতে ততটা ইজি না। অ্যাকচুয়ালি এখানে সবারই প্রায় সেম সিচুয়েশান, মানে যতটা দেখতে মনে হয় আসবো আর গাড়ি পেয়ে যাবো, ওরকম একদমই না। আর আই থিঙ্ক এখন ক্রিসমাসের জন্য হয়তো এতটা বেশি প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আমাদের মোটামুটি তো কালিম্পং অবধি ব্যবস্থা হলো, তারপর ওখান থেকে গিয়ে আবার কী করবো সেটা ওখানে গিয়ে ঠিক করতে হবে। ফাইনালি আমাদের গাড়ি চলে এসছে, আর আমরা এদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে আমাদের লাগেজ এখন এগুলোকে সব সেট করা হবে। অনেক কষ্টে একটা গাড়ি বুক করা হলো। আর কী বলবো, এখানটায় যা সিচুয়েশান, এখানে আজকে কোনো গাড়িই নেই, মানে সব গাড়ি হচ্ছে তোমার দুটোই গাড়ি দেখলাম। অ্যান্ড কী বলবো, দুটো গাড়িতে লোকাল লোকই যাবে, তো সে কারণে আমরা উবার ছাড়া উপায় পেলাম না আর কি। অর্ধেক রাস্তায় পৌঁছে গেলাম, আর এখন একটু খাওয়া দাওয়া করার জন্য দাঁড়ালাম এখানে দেখি ওটাতে। তো যাই হোক, এখন দেখি খাওয়া দাওয়া করা যায় কিনা। ফাইনালি আমরা বসেও গেলাম, আর মোমো অর্ডার করে দিলাম। আর মোমো ছাড়া আর কিছু খাওয়া যাবে না এখন। তো আর ওখানে গিয়ে তারপর লাঞ্চ করবো, কটায় পৌঁছাবো, কী করবো। মজা হচ্ছে, বাট একটু টেনশন হচ্ছে। শরীর নিয়ে টেনশন হচ্ছে যে অর্ধেক রাস্তায় গিয়ে আবার খারাপ না হয়ে যায়। পাহাড়ে এসে ফার্স্ট মোমো। Start.
আমাদের সঙ্গে শেয়ারে ছিল, ওরা নেমে গেল। আর কি বলে, এখন আমরা যাবো কালিম্পংয়ের যেখানে আই থিঙ্ক গাড়ি থেকে নামে সেই জায়গাটা, কোন পয়েন্টে নামবো দেখা যাক। কালিম্পং স্ট্যান্ড পর্যন্ত আমরা চলে এসেছি, বাট আমরা আর এখান থেকে নামছি না, কারণ আমরা এই গাড়িটা করেই ডাইরেক্ট যাবো পেদং, মানে আমাদের মানে যেটা কি আমাদের ডেস্টিনেশন। তো ঠিকঠাকই আছে, এখানে অনেক কিছু জিনিসই দেখে নিলাম। তো চলো যাওয়া যাক। এখন আস্তে আস্তে যতটা উপরে দিকে যাচ্ছে ততটাই ওয়েদারটা ঠান্ডা হয়ে আসছে একদম। এখন দুটো সোয়েটার কাজে দিচ্ছে, অ্যান্ড মাথাটাও ঢাকতে হলো কারণ প্রচণ্ড পরিমাণ হাওয়া লাগছে। তো আই থিঙ্ক আর 15 কিলোমিটার তারপর আমরা পৌঁছে যাবো। তো প্রচণ্ড ঠান্ডা, একদমই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর রোডটাও পুরো ফাঁকা আছে। আই থিঙ্ক আমরা তাড়াতাড়ি পৌঁছে যাবো। ফাইনালি পৌঁছে গেলাম মিলানটাও ভিউ পয়েন্ট ক্যাফে, কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। পৌঁছে গেছি ফাইনালি। আর পেছনে পাহাড় দেখতে পাচ্ছি, আমার তো হাত পা কাঁপছে, এত বেশি শরীর খারাপ করছে। দাঁড়া তোমাদেরকে পেছনটা দেখাই। গাড়ি, এখন গাড়ি বাই বাই। অ্যান্ড এই হলো আমাদের হোমস্টে। এই পাশ থেকে ভিউটা দেখা একবার, ऑसम ऑसम। रिसेप्शन का जो फॉर्मेलिटीज है वो हो रहा है। हम व्यू देखते देखते जाच्छी रूमे। हमारा रूम है, हम लोगों का रूम है। वाओ, विभत्स। और इधर से अभी दिख रहा है कंचनजंगा। ओ माय गॉड। और এখানে না বসে বসে এত ভালো ফিল হচ্ছে যে কি বলবো তোমাদেরকে। আর ড্রেস খুলে থাকা যাচ্ছে না, এত বেশি ঠান্ডা এখানে। ব্যাগ খুলে কাপড় বের করতে হবে এক্ষুনি, মানে ইমিডিয়েট এরকম ব্যাপার। বাট ও বেরোলে আমি আগে ফ্রেশ হবো, তারপরে গিয়ে ড্রেস চেঞ্জ করবো। প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছে, আর একদম লম্বা জার্নি ছিল না, তো সেই কারণে আর একদম জোর নেই শরীরে। বাট প্রচুর ভালো ফিল হচ্ছে, প্রচুর, মানে চোখের সামনে দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘার। আমাদেরকে যে রুমটা দেখানো হয়েছিল, এই রুমটা ওটার থেকে অনেকটাই বেশি ভালো। আই থিঙ্ক কিছু একটা হয়েছে, হয়তো রুম ক্যান্সেল হয়েছে বা উপরতলায় আমরা পেয়ে গেছি, এরকম কিছু একটা হয়তো ব্যাপার আছে। বাট খুব ভালো লাগছে, খুব মানে একদম অসাম ফিল হচ্ছে। ফ্রেশ হয়ে নিলাম, এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। ডাকাটাকিও করছে, প্রচুর খিদাও পেয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে নিই। এই রুম তারা দেওয়া হচ্ছে, এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। এদিক দিয়ে উপরে না বিভৎস। মন ভরে গেছে আমার পুরো, সেই সুন্দর, যেরকম সুন্দর ভিউ সেই রকম সব কিছু। এরিয়াটা অসাম। বসলাম, সামনে দেখতে পাচ্ছি পাহাড়, সেই ঠান্ডা এখানটায়। আমাদের খাবার মানে আসছে আর কি, জাস্ট ভাত আসলো। আমাদের পুরো খাবার দাবার চলে এসছে সব, মানে মাছ, তারপর ডাল, তারপর সয়াবিনের কিছু একটা আছে। চলো খাওয়া দাওয়া স্টার্ট করা যাক, প্রচুর খিদা পেয়ে গেছে। এরকম জায়গায় আসে, এত উপরে এসে মাছ ভাত গরম গরম ডাল খাওয়ার মজাই আলাদা। সত্যি খাওয়ারও টেস্টি আছে। তারপরে একটু বাইরে বেরোলাম, আর বাইরেটা অসম্ভব সুন্দর, মানে জায়গাটা এতটা সুন্দর যে তোমাদেরকে বলে বোঝানোর মতো না, এত ভালো লাগছে। আর ও ওখানে একটু গল্প করছে, আমি একটু এদিকে ঘুরে দেখছি। বিভৎস লাগছে। আর পাহাড়টা এক একটা টাইমে এক এক রকমভাবে সুন্দর লাগছে, মানে যখন রোদটা পড়ছে তখন একরকম লাগছে, আর যখন আমরা এলাম তখন একরকম সুন্দর ছিল। আই থিঙ্ক সকালবেলা আরও বেশি সুন্দর লাগবে। আর এখানে একটা বসার জায়গা আছে, যেটাতে আসার পরে ফার্স্ট বার বসেছিলাম। এই জায়গাটাও হচ্ছে খুব সুন্দর। কী বলো, তোমরা যদি মনে করো যে তোমরা কেউ পেদং আসতে চাও, প্লিজ এই হোমস্টেটাতে থেকো, তোমাদের মন ভরে যাবে। খাবার দাবার বলো, ভিউ বলো, রেস্টুরেন্ট এরিয়া বলো, রুম বলো, সব কিছু খুব সুন্দর অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসে। ও বিভৎস সুন্দর লাগছে। আর আমরা একটু নিচের দিকে, আজকে আমি বিভৎস কথাটা কতবার বলেছি, মানে ওটার কোনো কি বলবো মানে নেই আর কি, এতবার বলে ফেলেছি। আর নিচটা একটু ঘুরবো এখন, জাস্ট রুম, তারপরে গিয়ে রুমে গিয়ে রেস্ট করবো। ওইখানে দেখো একটা কেমন লাইন হয়ে গেছে পাহাড়। হ্যাঁ, এই আমাদের হোমস্টে। ওখান থেকে এই যে
শুধু ভিউ অ্যান্ড ভিউ, সারাদিন ধরে কত রকমের ভিউ দেখবো তার কোনো ঠিক নেই। যাই হোক, এখন খাওয়া দাওয়া করে একটু এই পাশটা বসলাম, আর কি বলবো, সেই জায়গা সেই, এই দেখো এদিক থেকে পাহাড়, পেছনে দেওয়াল। এসছি রুমে, আর এখন একটু ঘুম লাগাতে হবে, ঘুম। অ্যান্ড আমাদের 6টার সময় হচ্ছে স্ন্যাক্স টাইম। যাই হোক, ভাত খেলাম এত দেরিতে, এখন আর কি স্ন্যাক্স খাবো জানি না, বাট হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোনটাকে একটু চার্জে দেবো, একটা বড় ভিডিও আপলোড করে নিলাম, এখানে নেটওয়ার্ক বিভৎস, সব ভালো সব, মানে কিভাবে রিভিউ দেবো আর বুঝতে পারছি না, এত ভালো লাগছে। তো যাই হোক, এখন একটু রেস্ট করা যাক। রেডি হয়ে নিলাম, আমাদেরকে ডাকছে এখন স্ন্যাক্সের জন্য, তো এখন আমরা উপরে যাচ্ছি। তো চলো রাত্রিবেলা কীরকম লাগছে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছে। এখানে পুরো বোমের আওয়াজ হচ্ছে, বাইরে পুরো বোম ফাটছে। জাস্ট টুপি লাগাবো হ্যান্ড বেরোবো। এখানে তো অনেক কম লাইট আছে, বলো। সেই ঠান্ডা সেই বিভৎস হাওয়া, ঠান্ডা, আর ওখান থেকে একটু একটু করে দেখা যাচ্ছে ঘর বাড়ি, এখানে ডেকোরেশন দেখা যাচ্ছে হালকা ফুলকা। থেকে ঘুরে ঘুরে নিচে আসলাম, আর খুব টেস্টি খাবার খেলাম, অ্যান্ড এখন একটু এদিক ওদিক ঘুরোঘুরি করছি। আর রাত্রিবেলা কোথাও যাওয়ারও নেই, এখানেই ঘুরোঘুরি করতে হবে, যা ঘুরোঘুরি করার। আর অচেনা জায়গা, এদিক ওদিক বেরোবোও না, একটু নিচে যাবো জাস্ট, তারপর আবার রুমে চলে যাবো। বাইরে বেরিয়ে একটু হাঁটাহাঁটি করছি, বাট বাইরে কিছুই নেই সামনাসামনি, কিন্তু পেছনটা জাস্ট, আর ভালো লাগছে। জাস্ট একটু এদিক থেকে ওদিক হাঁটছি, এই অন্ধকারে এক দুটো ফটো নিচ্ছি, যা হচ্ছে ব্যাস এভাবেই মজা নিচ্ছি। আর রাত্রিবেলা এখানে কোথাও যাওয়ার মতো নেই, এখানেই থাকতে হবে, কারণ যেহেতু পাহাড়ি এলাকা, সেই জন্য এখানেই একটু টুকটাক টুকটাক ঘুরে নিচ্ছি। আর 9টার দিকে আমাদের ডিনারও দিয়ে দেবে, তো হ্যাঁ, কিছু খাওয়ার মতো জায়গা নেই, বাট উপরে রেস্টুরেন্ট আছে, টুকটাক কিছু পাওয়া যায়, বাট মোমো পাওয়া যায় না। একটু মোমো খেতে ইচ্ছা করছিল, ঠান্ডার মধ্যে পুরো গরম গরম টাইপের। এখান থেকে রুমে আসার পর বসে বসে আমি ভিডিও এডিট করে নিলাম, আর কোনো কাজকর্ম তো নেই এখানে, তো ফাঁকা পুরো বসে আছে, আর নেট চলছে, একটু টুকটাক দেখছি, একটু ভিডিও বানাচ্ছি, আর কি বলবো, ভিডিও এডিট করে নিলাম কয়েকটা বসে বসে। আর একটু পরে উপরে যাব, আর উপরে গিয়ে খাওয়া দাওয়া করবো। আর একটা জিনিস দেখলাম যে উপরে যাওয়ার পর এত ঠান্ডা হাওয়া দেয়, এত ঠান্ডা হাওয়া দেয় যে হা হু আওয়াজ বেরোতে থাকে মুখ দিয়ে, এতটাই ঠান্ডা ওয়েদার আর কি। আর এই ঠোঁটে পুরো বোরিং লেগে শুয়ে আছে, আর আমার শুধুমাত্র লিপ বামটাই হারিয়ে যাচ্ছে একটু পরপর, তখন একবার খুঁজে পেলাম, পেয়ে আবার কোথায় রেখে দিয়েছি বুঝতে পারছি না। আর এখানে এত ঠান্ডা ড্রাই ওয়েদার যে একটু পরপর মুখ আর ঠোঁট ভেজাতে হচ্ছে, তো কোথায় রেখেছি খুঁজেই পাচ্ছি না, কোথার থেকে আর কী করবো। একটু বসে মায়ের সঙ্গে মামনির সাথে গল্পও করে নিলাম, তো ওদেরকে একটু গল্প শুনিয়ে দিলাম যে কী হচ্ছে এখানে কী না। আর পুরো ফিল্ম দেখলো, দেখে পুরো মজা নিল, আর আমি ভিডিও এডিট করে মজা নিলাম। খাবার দাবার সব কিছু জিজ্ঞেস করছে কোনটা কোন দিকে চলে আসছে। বাকিও চলে এসছে ভাজা, আমি আর ডিম নিলাম না, ওটাকে অ্যাভয়েডই করে দিলাম, কারণ সারাদিন উল্টা পুল্টা খাওয়া হচ্ছে। দিল এখানটায়, চেঞ্জ করো ডিম। রাতের খাবার। এসেছি খাওয়া দাওয়া করে, আর কি বলবো, ভেবেছিলাম ডিমটা স্কিপ করবো, বাট ওরা বানিয়েই ফেলেছিল, লাস্টে খেতেই হলো। আর কি বলবো, ঠান্ডা প্রচুর লাগছে, প্রচুর মানে প্রচুর। আর সব মানে আমরা টাইমেই ছিলাম, আজকে আমাদেরকে ডাকতে নিচে আসছিলো, বাট আমরা চলে গেছি টাইম টু টাইম, তো পুরো মজা হলো। আর আজকের ভিডিওটা, আমরা তো দিনটা পুরো মজা করে কাটলাম, তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে যে তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো। আর ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে কি করবে, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব। তো ভিডিওটা এটুকুই, অ্যান্ড বাই বাই। আবার দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওর সাথে।